আজকে কৌশিকী অমাবস্যায় আপনাদের সবাইকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজকে একটা ডাউনলোড মেসেজ হয়েছে, যাদের যাদের সাথে রেজোনেট করবে তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, রাধে রাধে লিখে যাবেন, জয় শিব শক্তি লিখে যাবেন। এবং যাদের যাদের সাথে এটা রেজোনেট করবে তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন যে হ্যাঁ, এটা আমাদের সাথে রেজোনেট করেছে। এবং যাদের সাথে রেজোনেট করেনি তাদের সাথে ভবিষ্যতে হয়তো রেজোনেট করতে পারে, আবার পাস্টে হয়তো দেখা যাবে এটা ঘটে গেছে। ঠিক আছে, প্রথম যে চ্যানেল মেসেজটা সেটা হলো, ধরুন আমার একটা ড্রিম চ্যানেল মেসেজ হয়েছে, সেখান থেকে আপনাদেরকে এই গাইডেন্সটা আমি দিচ্ছি। একজনের ধরুন একটা রোগ হয়েছে, ধরুন পেটের প্রবলেমের কোনো রোগ হয়েছে, অ্যাজ এ উদাহরণ আমি বলছি। ঠিক আছে, ধরুন গ্যাস্ট্রিক আলসার বা স্টোন বা খুব একটা মেজর প্রবলেম নয়, যেটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এই রকম কোনো অপারেশন বা কোনো পেটের কোনো প্রবলেম হয়েছে তার, কিন্তু সে ভাবছে যে তার বোধহয় অনেক বড় কোনো রোগ হয়েছে বা কোনো বড় কোনো রোগ ধরা পড়তে চলেছে, এরকম ইনটিউশন কারোর কারোর হচ্ছে বা ছিল। আবার এইটা এক ধরনের গাইডেন্স। সেকেন্ড গাইডেন্স, কারোর একটা রোগ হয়েছে কিন্তু অনেক সময় এরকম হয় রিপোর্ট ভুল বেরোয় বা ডাক্তার অনেক সময় ভুল বলে ফেলে। তো ধরুন হার্টে কোনো প্রবলেম নেই, কিন্তু দেখা গেল সেখানে বলা হয়েছে হার্টের প্রবলেম হয়েছে, বাইপাস সার্জারি করতে হবে। এই বাইপাস সার্জারি এই কোডটা আমার কাছে এসেছে এবং বারবার আমাকে পুশ আপ করা হয়েছে এটা বলার জন্য। ধরুন গ্যাস্ট্রিক আলসার হয়েছে, কিন্তু ডাক্তার বলল আপনাকে বাইপাস সার্জারি করতে হবে, মানে কোনো লিঙ্ক নেই, হয়তো গায়ে গায়ে লিঙ্ক আছে। ধরুন গ্যাস থেকে কোনো কিছু হয়েছে কিন্তু সেটা একটা মেজর প্রবলেমে। এরকম আমার কাছে এরকম অনেক ক্লায়েন্ট এসছে যাদের ক্যান্সার নয়, তাদের ফার্স্টে রিপোর্ট করেছে তাদের বেরিয়েছে ক্যান্সার, সেকেন্ডবার যখন আবার রিপোর্ট করেছে দেখেছে ক্যান্সার নয়। তাদেরকে আমি বলবো ভালো করে অন্য জায়গা থেকে আবার টেস্ট করান, ফট করেই অপারেশানে যাবেন না। একটা জায়গায় টেস্ট করিয়েছেন তো আর একটা জায়গায় টেস্ট করান। যারা ভেবে ফেলেছে না আমার আর কোনো কিছু করার নেই, আমি একদম পুরো কি বলবো, আমার হাতে আর কিছু নেই, আমি এবার মৃত্যুর পথে হাঁটছি, কিন্তু অ্যাকচুয়ালি আপনি মৃত্যুর পথে হাঁটছেন না, আপনার আরও আয়ু আছে। এখানে ভগবান এই গাইডেন্সই দিয়েছে, আমার রাধামা এই গাইডেন্সই দিয়েছে। ঠিক আছে, আজকের দিনে। এবং তারপর আমি থার্ড পার্টির এনার্জি আপডেট আপনাদের সবাইকে আমি দেব। তার আগে আপনাদেরকে আমি একটা কথা বলি, বেশি চিন্তা করবেন না। আপনি যেটা চিন্তা করবেন কনফার্মেশন, আপনি যেটা চিন্তা করবেন সেটাই কিন্তু বাস্তবে পরিণত হতে পারে নয়, হয়ে যায়। কারণ ইউনিভার্স ছেলে মেয়ে দেখে না, ইউনিভার্স এনার্জি দেখে, আপনি কি এনার্জিতে আছেন সেটা দেখে। ঠিক আছে, এটা হচ্ছে হেলথ ইস্যু। এবং অনেকের আমি দেখতে পাচ্ছি কোনো রোগই ছিল না, সেরকম মেজর কোনো রোগই ছিল না, কিন্তু অপারেশন করা হয়েছে, পরে দেখা গেছে তার কোনো সেরকম মেজর কোনো রোগই ছিল না, অপারেশনটা না করলেও হতো। এটা তাদের জন্য গাইডেন্স, যা হয়ে গেছে, কিন্তু আপনাদের জীবনের উপর কোনো প্রভাব পড়েনি এবং আপনারা সম্পূর্ণ সুস্থ হতে চলেছেন। কোনো নেগেটিভ থটস রাখবেন না। এটা হলো হেলথ ওয়াইজ গাইডেন্স। সেকেন্ড, থার্ড পার্টি এনার্জি আপডেট। আপনারা যে স্পিরিচুয়ালিটির দিকে এগোচ্ছেন, আপনারা যে স্পিরিচুয়ালিটিতে একটা একটা করে ধাপে এগোচ্ছেন, যে নিউ মুন আসছে, আপনাদেরকে কিন্তু সেই জায়গায় বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। স্পিরিচুয়ালিটিতে এগোলে বাধা সৃষ্টি কেন করবে? এই কারণ নেই, করার চেষ্টা করবে তারা। কারণ আপনারা যদি স্পিরিচুয়ালিটিতে এগোন, আপনারা যদি পজিটিভ হন,
তাহলে আপনারা সম্পূর্ণভাবে বড় বড় ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, মারণ ক্রিয়ার হাত থেকে টোটালি গার্ড প্রোটেক্টেড থাকবেন। একটা আঁচ পর্যন্ত আপনার গায়ে লাগবে না। সেই জন্যই স্পিরিচুয়ালিটিটা আপনাদের গার্ড, কভার, বুলেট প্রুফ জ্যাকেট সেইটাকে সরাবার চেষ্টা করছে। থার্ড পার্টির ফাঁদে পা দেবেন না, আপনার শত্রুর ফাঁদে পা দেবেন না। ফার্স্ট, থার্ড পার্টির এনার্জি আপডেট এটা। সেকেন্ড, থার্ড পার্টির এনার্জি আপডেট হলো, কারণ অনেক ধরনের এনার্জি আমার আপডেট হয়েছে, আমি সেগুলোই আপনাদেরকে ডিটেলসে বলছি। সেকেন্ড এনার্জি আপডেট হলো যে অনেকের লাইফ থেকে চিরতরে থার্ড পার্টি চলে যেতে চলেছে। কীরকম? কিছু কিছু ক্ষেত্রে তাদের এনার্জি থেকে আপনারা অনেক দূরে সরে যেতে চলেছেন, কিছু কিছু ক্ষেত্রে আপনারা স্থান পরিবর্তন করতে চলেছেন, যার ফলে আপনাদের কনফার্মেশন, আপনাদের স্পিরিচুয়ালিটিতে গ্রোথ আসবে, আপনাদের ভালোবাসার মানুষের সঙ্গে আপনাদের রিউনিয়ন হবে। এটা হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এবং এক্স হাজব্যান্ড, এক্স ওয়াইফ, প্রত্যেকটা ভালোবাসার মানুষের সাথে, পবিত্র ভালোবাসা যাদের আছে তাদের সাথে এটা রেজোনেট করবে। কোনো ছল ছাতুরি করে যারা ভালোবাসে তারা হচ্ছে থার্ড পার্টি, তারা হচ্ছে নার্সারিস্ট, তাদের জন্য এটা নয়। আর যারা নার্সারিস্ট, যারা থার্ড পার্টি, তারা এই ভিডিওতে কোনো দিনই আসবে না। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এত লম্বা লম্বা ভিডিও দেওয়া হয়, আপনারা কিন্তু দেখেন অন্য কাউকে শোনাতে যাবেন তারা কিন্তু বোর ফিল করবে, তাদের কিন্তু ভালো লাগবে না, কারণ তাদের স্পিরিচুয়ালিটিতে গ্রোথ হয়নি, আপনাদের হয়ে গেছে। কারণ আপনারা পিওর সোল, আপনারা যে জিনিসটা বোঝেন, আপনারা যে হাই ভাইব্রেশনের সাথে যুক্ত, আপনারা যে গডের সাথে কানেক্টেড, তারা কিন্তু সেটা নয়। একটা আননোন পার্সনকে আপনি এনে বসিয়ে দেবেন, এই ভিডিওটা চালিয়ে দেবেন 1 মিনিট, খুব জোর 30 সেকেন্ড, 60 সেকেন্ড শোনার পর তারা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে ইচ্ছা করবে না। আর আপনারা ডিটেলসে দেখেন এবং কমেন্ট করেন, হাজার হাজার মানুষ দেখছে, কমেন্ট করছে। যারা ধরুন কমেন্ট করছে না, যারা ধরুন সাবস্ক্রাইব করেনি, তারা দেখছে, তাদের সাথে এনার্জি আপডেট হচ্ছে, তাদের জন্যও এই গাইডেন্স। বুঝতে পেরেছেন? পিওর সোল যারা আছে, যারা ডিভাইন সোল, তাদের জন্য এই গাইডেন্স। ঠিক আছে, এবার সেকেন্ড আমি বলি, যাদের কর্মা থার্ড পার্টির সাথে 99.9% ক্লিয়ার কাট হয়ে গেছে, তাদের সোল পারপাস, লাইফ পারপাসের দিকে তারা এগোচ্ছে। এখন যদি তারা থার্ড পার্টিরা আপনাদেরকে বাধা সৃষ্টি করে এবং আপনাদের রিউনিয়নে বাধা সৃষ্টি করে, এবারে ভগবানের ডান্ডা তাদের পিঠে পড়তে চলেছে, এটা কনফার্মেশন। যে করেই হোক ভগবান আপনাদের জীবন থেকে, আপনার জীবন থেকে থার্ড পার্টিকে চিরতরে সরিয়ে দিতে চলেছে। আপনি না সরাতে চাইলেও, আপনি সরাতে না চাইলেও, এখানে অনেকের হাজবেন্ড আছে, ওয়াইফ আছে, অনেকের পেরেন্টস আছে, অনেকের ফাদার ইন ল, মাদার ইন ল আছে, যা আছে, ফ্রেন্ডস আছে। আপনারা অনেক চেষ্টা করেছেন সরে আসার, কিন্তু সরে আসতে পারেননি, কিন্তু ভগবান আপনাদের লাইফ থেকে তাদেরকে চিরতরে সরিয়ে দিচ্ছে। তারা যদি থাকতেও চায়, তারা যদি খারাপ কিছু করতেও চায়, ভগবানের ডান্ডা পিঠে পড়বে এবং ভগবান ভগবানের মতো করে আপনাদের লাইফ থেকে তাদেরকে সরিয়ে দিতে চলেছে। এটা কনফার্মেশন, এটা কনফার্মেশন। ঠিক আছে, সেকেন্ড কথা হলো, যাদের ওপর ব্ল্যাক ম্যাজিক দীর্ঘদিন ধরে করে এসেছে আপনাদের ওপরে থার্ড পার্টি, হয়তো প্রভাব পড়েছে, কিন্তু এই 999 পোর্টাল যে আছে, 99 পোর্টাল যে আছে, তার আগে থেকে বা এখন ডোর ওপেন হয়ে গেছে। এই পোর্টালে আপনাদের লাইফ থেকে থার্ড পার্টির করা ব্ল্যাক ম্যাজিক চিরতরে রিমুভ হতে চলেছে এবং তাদের করা ব্ল্যাক ম্যাজিক তাদের কাছেই সারা জীবনের জন্য বাউন্স ব্যাক হয়ে ফেরত যেতে চলেছে। এবং
আপনারা হয়তো ভাববেন যে এটা যারা ডিভাইন সোল, যাদের কার্মা 90% ক্লিয়ার কাট হয়ে গেছে তাদের জন্য, 80 to 99%, যারা সবে স্পিরিচুয়াল জার্নিতে এসেছেন, যারা সবে টুইন ফ্লেমের সাথে এসেছেন, তাদের এখনও অনেকটা পথ হাঁটতে হবে। আপনারাও পিওর সোল লাইনে দাঁড়িয়ে আছেন, আগে পরে টিকিট আপনারা পাবেন, ঠিক আছে। যারা এই জার্নিতে কয়েক বছর, 8 বছর, 9 বছর, 10 বছর ধরে ছিল এবং সুন্দরভাবে ইনার ওয়ার্ক, মিরর ওয়ার্ক করে এত দূর এসছে, সুন্দরভাবে থার্ড পার্টিকে হ্যান্ডেল করে তাদের আসল চেহারাটা, কখনো চুপ থেকে, কখনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, যে তাদের সামনে ভগবানের কাছে নিজেকে স্যারেন্ডার করে তাদের ফেস আউট যে রাধামা করেছে, তারামা করেছে, তাদের জন্য এই গাইডেন্স। এবং যারা নতুন স্পিরিচুয়াল জার্নিতে এসেছেন তাদের জন্য প্রোটেকশন সিল দেওয়া হচ্ছে। আপনারা মন্ত্রা চ্যান্টিং করুন, হরে কৃষ্ণ মন্ত্রা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ। এই মন্ত্র আর অবশ্যই রাধা গৌরী হরহরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র অবশ্যই চ্যান্ট করুন। এবং যাদের উপরে এবার থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করবে, করার চেষ্টা করবে, চিন্তা করবে, এমনকি চিন্তা করবে, থটস ক্রিয়েট করবে, থটস ক্রিয়েট করলে ম্যানিফেস্টিং হয়, সেটা অদ্ভুতভাবে ম্যানিফেস্টিং হয়ে তাদের ক্রিয়েট করা থটস তাদের লাইফেই প্রয়োগ হতে চলেছে। এবং তাদের তৈরি করা ব্ল্যাক ম্যাজিক তাদের লাইফেই তৈরি হতে চলেছে। আপনাদের বিরুদ্ধে যে চিন্তা ভাবনা তারা করে, যে আপনাদের গ্রোথ যাতে না হয়, আপনাদের ফাইন্যান্সিয়াল যাতে ব্লকেজেস আছে, এবং আপনাদের যাতে রিউনিয়ন না হয়, আপনাদের ভালোবাসা মানুষের সাথে যাতে বন্ডিং না হয়, আপনারা যাতে হ্যাপি ম্যারিড লাইফ কাটাতে না পারেন, আপনারা হ্যাপি লাভ লাইফ কাটাতে না পারেন, তার জন্য, আপনাদের যাতে ম্যারেজ না হয়, তার জন্য যা যা প্ল্যানিং প্লটিং করবে, যা যা ষড়যন্ত্র করবে, যা যা মাইন্ড গেম খেলবে, যা যা ফাঁদ পাতবে, সেই ফাঁদেতে তারাই পড়তে চলেছে ইনস্ট্যান্ট। এটা কনফার্মেশন। এবং ভবিষ্যতে আপনারা অনেক অপরচুনিটি, অনেক অ্যাবান্ডেন্স, অনেক প্রসপ্যারিটি, অনেক কিছু পজিটিভ জিনিস পেতে চলেছেন এবং মারাত্মকভাবে ট্রান্সফরমেশন, পজিটিভ ট্রান্সফরমেশন হতে চলেছে। এবং এখানে অনেকেই 555, 888, 1010, 1111, 1212 এই রকম অ্যাঞ্জেল নাম্বার অনেকেই দেখছেন। তাদের 111, তাদের জন্য কনফার্মেশন ভগবান আপনাদের সাথে আছে এবং আপনাদের লাইফে একটা বিশাল বড় পজিটিভ মেজর ট্রান্সফরমেশন আসতে চলেছে, যেটা আপনাদের জন্যই ভালো হবে। এখন ভাবছেন কিচ্ছু হচ্ছে না, কিন্তু পরে সেই সময় আপনারা গিয়ে ভাববেন ভাগ্যে সেই জিনিসটা হয়েছিল, তাই এত সুন্দর দিন আমরা দেখতে পাচ্ছি। আপনারা ভাবছেন, যারা স্থান পরিবর্তন করবেন বা অন্য কিছু করবেন, তারা ভাবছেন যে বা যাদের লাইফ থেকে থার্ড পার্টি চলে যাচ্ছে, তারা ভাবছে যে আমাদের কি হচ্ছে, তারা সবটা বুঝতে পারছে না। এখন তারা অনেক ইমোশন হয়ে পড়ছে, তারা অনেকটা ইমব্যালেন্স হয়ে পড়ছে তাদের জন্য। এবং থার্ড আই চক্র এখানে অনেকের ব্লক করবার চেষ্টা করা হয়েছে, মাইন্ড হ্যাং করাই দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু সাময়িকের জন্য হ্যাং করতে পারবে না। তাদের মাইন্ড হ্যাক হয়ে যেতে চলেছে, তাদের থার্ড আই চক্র ব্লক হয়ে যেতে চলেছে। কনফার্মেশন দেখে নিন, কনফার্মেশন। এবং আপনারা স্পিরিচুয়ালিটির দিকে, রিউনিয়নের দিকে আরও স্পিডে এগোতে চলেছেন, ঠিক আছে। এবং এখানে আমি অনেকের দেখতে পাচ্ছি যারা মালা জপ করে, যারা ঠাকুরের মন্ত্রা চ্যান্টিং করে, তাদের আঙুলে, তর্জনী কোনো আঙুলে আঘাত লেগেছে। যারা স্পিরিচুয়ালিটি করে, যারা এমনি মুখে মুখে মন্ত্রা চ্যান্টিং করে, তাদের জন্য এই গাইডেন্স। তাদের আঙুলে বা হাতে কোনো জায়গায় আঘাত লেগেছে, এটা বলতেই দিচ্ছে না, এটা শত্রুদের কনফার্মেশন। এটা শত্রুরা যে কি বলবো, মনে মনে যে চিন্তা করছে, আপনাদের ওপর যে বাজে থটস ক্রিয়েট করছে মাথায়, সেইটার এনার্জিটা আপনারা ক্যাচ করছেন। কার্মিক কট কানেকশন কাট করুন,
আজকের দিনে অবশ্যই করুন। ঠিক আছে, আজকে ভিডিও আসছে, কালকে ভিডিও দেওয়া যাবে না, কালকে আমি ভিডিও দেব না পার্সোনাল একটু কারণ কালকের দিনটা আমি আমার জন্য রেখেছি, আমার এনার্জির জন্য রেখেছি। কারণ ডেলি এত পরিমাণে বকতে হয়, এত পরিমাণে হিলিং সেন্ড করতে হয় আমাকে, কালকের দিনটা আমাকে ফোর্সফুলি স্টপ রাখার জন্য বলা হয়েছে, কালকের দিনটা নিজেকে দেওয়ার জন্য বলা হয়েছে, তাই আপনাদেরকে এই গাইডেন্স দিলাম। ঠিক আছে, সেকেন্ডারি যে জিনিসটা হচ্ছে, আপনাদের যা যা মনস্কামনা, অবভিয়াসলি যেটা আপনাদের জন্য ভালো হবে সেই রকম মনস্কামনা আমার রাধা মা, আমার রাধাকৃষ্ণ, আমার জগন্নাথ বলরাম সুভদ্রা, মোহন সোনা, গোপু সোনা, নন্দ সোনা, আমার তারা মা, সবাই আপনাদের মনস্কামনা পূরণ করুক। আপনারা খুব হ্যাপি থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং এখানে অনেক কিছুই ক্লিয়ার কাট আমি করে দিয়েছি। কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই রাধে রাধে হরে কৃষ্ণ মন্ত্র চ্যান্ট করবেন এবং রাধা গৌরী হরহরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র চ্যান্ট করবেন। এখানে অনেকের টেনশন থেকে নার্ভের সমস্যা আমি দেখতে পাচ্ছি, কারণ আমি ফোনটা ধরে আছি কনস্ট্যান্টলি, আমার লেফট হ্যান্ড লিটারালি কাঁপছে। অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত স্ট্রেস থেকে এই জিনিসটা হয়। এই প্রদীপের দিকে তাকিয়ে, এই অগ্নিশিখার দিকে তাকিয়ে আপনারা আপনাদের সমস্ত মনস্কামনা বলুন, আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে, যেটা আপনাদের জন্য ভালো। এবং অবশ্যই মান্ত্রা চ্যান্টিং করুন। আজকের মতো এতটুকুই গাইডেন্স। যাদের সাথে রেজোনেট করবে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে। জয় রাধা গৌরী, জয় শিব শক্তি, জয় রাধে গোবিন্দ।